হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যে উপন্যাসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হৃদয়েশ্বর বাই আরিশা জান্নাত আদ্রা। বইটার ট্যাগলাইন হচ্ছে, ভালোবাসায় কখনো বয়স বাঁধা হয়ে দাঁড়ায় না, যদি কোনো বাধা থেকে থাকে তা হলো আমাদের ভয় আর সেই অন্ধবিশ্বাস যাকে আমরা সমাজ বলি। আবরণ জাইদ। বইটার ব্লার্ব হচ্ছে, পরিবারহীন এক গ্রাম্য চঞ্চল ছেলের জীবনে হঠাৎই তার একাকিত্বের সঙ্গ দিতে আবির্ভাব ঘটে একটি মেয়ে। সমাজের বাধার, বয়সের পার্থক্য আর চারপাশের কটু নজর পেরিয়ে তাদের মধ্যে জন্ম নেয় গভীর প্রণয়। কিন্তু ভালোবাসার এই পথে ছিল অসংখ্য বাধা। এক বদমেজাজি অহংকারী পুরুষের উপস্থিতি তাদের সম্পর্ককে বারবার ছিন্নভিন্ন করতে মরিয়া হয়ে ওঠে। আবরণ কি পারবে তার হারানো পরিবারকে ফিরে পেতে? শ্রেয়নার ভালোবাসা কি তার জীবনের শূন্যতাকে পূর্ণ করবে, নাকি সে আজীবন বয়ে বেড়াবে ইয়েতিম পরিচয়ের ভার? ভালোবাসা আর আপনজনহীন এক নিঃসঙ্গ জীবনের যন্ত্রণা, নানা ঘাত প্রতিঘাত, হারানো সম্পর্ক আর রহস্যে ভরা অতীতের পর্দা উন্মোচন করে আবরণ কি শেষমেশ পৌঁছাতে পারবে নিজের জীবনের চরম সত্যে? তার কৈতরী হৃদয়েশ্বর হয়ে উঠতে পারবে? জানতে হলে পড়ুন হৃদয়েশ্বর, এক অনাকাঙ্ক্ষিত ভালোবাসা, বেদনা ও আত্ম অন্বেষণের গল্প। তো ব্লাবটা থেকেই বুঝতে পারছো যে এখানে আমরা আবরণ আর শ্রেয়নার লাভ স্টোরিটা জানবো। বলতে গেলে এই পুরো বইটার মেন প্লটটাই হচ্ছে আবরণ নামক ছেলেটি, যেরকম তোমরা ব্লাব থেকে জানতে পারছো যে সে খুব চঞ্চল প্রকৃতির, মিশুকে, সবার চোখের নয়নের মণি একটি গ্রামের ছেলে, কিন্তু তার কোনো বাবা মার পরিচয় নেই। সে একজন খালার কাছে মানুষ হয়েছে। ছোট থেকে তার গায়ের রং, তার দেখতে আলাদা নিয়ে তাকে অনেক কটু কথা শুনিয়েছে সমাজ, কিন্তু সে বড় হয়ে কোনো খারাপ পথে যায়নি। ইভেন সে যার বন্ধুদের সাথে মেশে তারা বদমাইশি করলেও সে কিন্তু ধীর স্থির, এইসবের মধ্যে সে কখনোই থাকে না। হ্যাঁ, কিন্তু বন্ধুদের জন্য বা নিজের আপনজনদের জন্য সে প্রাণ দিতে প্রস্তুত। তো এইরকমই একদিনে শ্রেয়নার সাথে আলাপ হয়। আলাপ বলতে গেলে একটা বাজেভাবে দুজনের আলাপটা হয়। কারণ আবরণের বন্ধুরা যেদিন শহর থেকে শ্রেয়না ফিরছিল, সেদিন আবরণের বন্ধুরা যেরম হয়, শহরের মেয়ে দেখে, মডার্ন মেয়ে দেখে টিজ করে, মানে শ্রেয়নাকে টিজ করে ফেলে। এবং সেই কথাটা শ্রেয়না বাড়ি গিয়ে জানায়। এবং বাড়িতে তার যে দাদা আছে, দাদা সেজান, সে হচ্ছে এই অহংকারী বদমেজাজি পুরুষ। তার বাবাও ঠিক সেরকম, কিন্তু ছেলে এক কাঠি বাড়া। তো সেজান এই বিষয়টাকে কানে নিয়েই সঙ্গে সঙ্গে আবরণের বন্ধুদেরকে পেটাতে আরম্ভ করে দেয়। এবং সেই খবরটা পেয়ে আবরণ বন্ধুদেরকে বাঁচাতে চলে যায়। এবং এই পরের দিন যখন সভা ডাকা হয়, সেখানেই আবরণের সাথে শ্রেয়নার মুখোমুখি একটা দেখা হয়। এবং আবরণ সেটা বলে যে, আমার বন্ধুরা আপনার বোনকে বলেছিল, আপনার বন্ধু মানে আপনার বোন তো মুখের উপরেই উত্তর দিতে পারতো, সেটা না বলে বাড়ি গিয়ে দাদাকে বলে, তাও আপনি এইভাবে মারধর করছেন, এটা তো ঠিক না। আর হ্যাঁ, আমার বন্ধুদের দোষ আছে ঠিকই, কিন্তু এমনটাও নয় যে আপনি তাদেরকে প্রাণে মেরে ফেলবেন পিটিয়ে। তো এটা অল্পের মধ্যেই মেটানো যেত। তো এই সব কথার মধ্যেই একটা ধস্তাধস্তি তৈরি হয়, বড়লোক গরিবের মধ্যে একটা কথা কাটাকাটি শুরু হয়। এবং সেই ধস্তাধস্তিতে আনফর্চুনেটলি, মানে ইচ্ছে করে নয়, শ্রেয়না থ্রু ওই আবরণের যে খালা রয়েছে তার ধাক্কা লাগে আর সে পড়ে যায়। এবং এই ঘটনায় আবরণ শ্রেয়নার গালে একটা কষিয়ে থাপ্পড় দেয়। তো সেই মুহূর্তে এই জিনিসটা এরকম একটা আকার নেয়। সেজান তো মারবে মারবে করে তেড়ে যায়, বাট বিষয়টাকে সবাই চাপা করে দেয়। পরে এই বিষয়টা নিয়ে ভাবাভাবি হয়, জিনিসটা একটু ঠান্ডা হয়। এবং কিছুদিন পরে সেজান আবরণের বাড়ি যায় এবং গিয়ে বলে যে আমার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রথমে আবরণ বিশ্বাস করতে চায় না, কারণ সেজানের একটা ইমেজই রয়েছে যে সে লোককে বুদ্ধি করে ডেকে এনে পেটায়, মারধর করে, বদমেজাজি। কিন্তু পরে জানা যায় যে সত্যি সত্যি শ্রেয়নাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আবরণও বাদ বাকি লোকেদের সাথে লেগে পড়ে শ্রেয়নাকে খুঁজে বের করার জন্য। এবং ওদের বাড়ির পিছন দিকেই যখন ও পুকুরের কাছে খুঁজতে যায়, তখন পুকুরে একটা ঝুপ করে আওয়াজ পায় এবং সেই জল থেকে শ্রেয়নাকে বাঁচিয়ে আনে। পরে অবশ্য জানা যায় যে শ্রেয়না ওদের বাড়ির পিছনের একটা গাছে উঠেছিল এবং সেই গাছ থেকে সে নামতে পারছিল না। অনেক ডাকাডাকি করেও ওই নির্ঝুম জায়গায় আওয়াজ বাড়ি অবধি পৌঁছায়নি এবং ডেকে ডেকে ওর গলাও বসে গেছিলো। যখন ও পুকুর ধারে কোনো লোকের উপস্থিতি বুঝতে পারে, তখন ও জলে ঝাঁপ দেয় বাঁচার জন্য। এবং এরপর থেকে শ্রেয়না আর আবরণের মধ্যে একটা পরিবর্তন হয়। দুজনেই দুজনকে পছন্দ করতে আরম্ভ করে। বিশেষ করে শ্রেয়না, সে নিজে এগিয়ে গিয়ে আবরণের সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করে, সব ক্ষেত্রে আবরণকে ইনক্লুড করার চেষ্টা করে, নিজের দাদাকে এড়িয়েও। এবং এই জিনিসটা গ্রামে কানাঘুষো হতে থাকে, যেহেতু আবরণ সবার একটা চোখের মণি। তো সবাই বারণ করে যে বড়লোকের মেয়ের সাথে এভাবে তুই মিশিস না, ফেঁসে যেতে পারবি, ওদের ইমেজ সেরকম না। কিন্তু আবরণও সেটাকে অতটা গায়ে করে না, যেহেতু শ্রেয়না নিজে থেকে এগিয়ে আসে। এবং এদের আরেকটা মানে কারণ হচ্ছে যে শ্রেয়না
আবরণের থেকে 3 বছরের বড়। সে যাই হোক, এই বিষয়টা যখন দুজনের মধ্যে প্রেমটা সবে সবে শুরু হচ্ছে, সেই মুহূর্তেই শ্রেয়নার যে দাদা রয়েছে সেজান, সে খবর পেয়ে যায় এবং নিজের বোনকে তো সে বন্দি করেই ঘরে, আর আবরণকে বেধড়ক মারধর করে, তার পুরো আধমরা অবস্থা করে দেয়। এবং সেই মুহূর্তে আবরণকে বাঁচানোর জন্য শ্রেয়না নিজের দাদার কথা মেনে নেয় এবং সেই রাতেই ঢাকা ফিরে যায় এবং একটা চিঠি সে তার নিজের ছোটো বোনের হাতে আবরণকে পাঠিয়ে দেয়। আবরণেরও একটা চিঠি সে পায়, কিন্তু এরপরে 3 বছর কেটে যায়, দুজনে ঠিক করে দুজনকে ভুলে যাবে, কিন্তু কেউই কাউকে ভুলে উঠতে পারে না। এমনকি শ্রেয়না কাউকে বিয়েও করেনি। এবং ওই ঢাকা শহরেই একটা ইউনিভার্সিটিতে পরবর্তীকালে আবরণ এসছে পড়াশোনার জন্য। হয়তো সে শ্রেয়নাকে খুঁজতেও এসছে, কারণ তার মাথায় রয়েছে সে প্রতিষ্ঠিত হয়েই শ্রেয়নাকে নিজের করবে, কারণ গ্রামে তার খালা রয়েছে, যদি সেজান মনে করে তার খালারও ক্ষতি করে দিতে পারে। ইভেন সেজান এই জিনিসটা সবসময়ই শ্রেয়নাকে ভয় দেখায়, যে তুই শহরে থেকে কখনো আবরণের সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না, তাহলে কিন্তু আমি আবার আবরণের ক্ষতি করব, তোর পিছনে লোক লাগানো আছে, তুই কার সাথে মিশছিস না মিশছিস আমি কিন্তু সব দেখতে পাই, এরকম টাইপেরও একটা দাদা। তো যাই হোক, এই শহরের মধ্যেই চলাকালীন একদিন শ্রেয়না আবরণকে দেখতে পায়, বাট কিছু মানে ছটপট করে ওর কাছে যেতে পারে না। আর এরকম চলতে চলতেই একদিন অনেকগুলো আততায়ী শ্রেয়নাকে অ্যাটাক করে, আর সেই আততায়ীর থেকে বাঁচাতে আবরণ চলে আসে। এবং ওই মুহূর্তে যে পুলিশ অফিসারগুলো ছিল, সেই ভিডিওটা যখন ভাইরাল হয়, বাঁচানো হয়, আবরণ অবশ্য নিজেকে সরিয়ে নেয়, কিন্তু ওই তার মধ্যে ওই শহরেরই একজন আইজি রয়েছে, যিনি ওই ফুটেজটা দেখেন, তার স্ত্রী দেখেন, এবং তাদের মনে হয় যে তাদের হারানো ছেলেই হচ্ছে এ, এবং তারা খোঁজ খবর নিয়ে জানতে পারে হ্যাঁ, আবরণই হচ্ছে তাদের সেই হারিয়ে যাওয়া ছেলে। এবং তার খালা এসে পুরোটা জানায়, এবং আবরণের যে হারিয়ে যাওয়া মা বাবা তারাও জানায় যে তারা দুজনেই তাকে ইচ্ছে করে ফেলে রেখে যায়নি। অ্যাকচুয়ালি হয়েছিল কি, যে তারা দুজন একদিন এক জায়গা থেকে ফিরছিল এবং কয়েকজন আততায়ী তাদের গাড়ি আক্রমণ করে। নিজের ছেলেকে বাঁচানোর জন্য তারা সিটের ওখানে নিজের ছেলেকে লুকিয়ে রেখে নিজেরা অন্যদিকে চলে যায়, যাতে দুষ্কৃতীদের নজরটা তাদের বাবা মার উপরেই পড়ে। কিন্তু পরে তারা ফিরে এসে দেখে তাদের বাচ্চা নেই, আর এইভাবেই তার মানে খালা এই বাচ্চাটাকে পেয়ে গেছিলো, বড় করেছিল। তো আবরণ নিজের একটা ফ্যামিলি পেয়ে যায় এবং সে খুশি খুশি থাকে, শ্রেয়নার সাথে দেখাও করে। সে যে এতিম নয় এই বিষয়টা তার মনে একটা আনন্দ দেয়। কিন্তু সেই মুহূর্তে সেজান আবার চলে আসে, শ্রেয়নার দাদা, এবং বাধা বিপত্তি দেওয়ার চেষ্টা করে রিলেশনশিপে। কিন্তু হঠাৎ করে ওর কাছে একটা ফোন আসে, সেই ফোনে সে জানতে পারে যে সেজানের যে প্রেমিকা রয়েছে সেই এইমাত্র পথ দুর্ঘটনায় একটা লরির সাথে ধাক্কা খেয়ে মারা গেছে। এবং ওই মুহূর্তে সেজানের পরিবর্তন ঘটে, কারণ এই দাম্ভিক অহংকারের চোটেই এত কিছু হলো। ইভেন ওর প্রেমিকাও ওকে বলতো যে তুমি তোমার বোনের দিকটা ভাবো, তোমার এই অহংকার, জেদ, ইগো এগুলোকে বাদ দাও, তোমার বোন কাকে চায়, তোমার বোন কাকে ভালোবাসছে সেটাকে তুমি মান্যতা দাও, ওদের দুজনের বিয়ে দিয়ে দাও। কিন্তু এই কথাটা কোনোদিনই সেজান শোনেনি, কিন্তু আজকে সে শুনতে বাধ্য হচ্ছে। সে নিজের প্রেমিকার নিথর দেহটা বুকে জড়িয়ে ধরে বলে যে তুমি প্লিজ ফিরে এসো, আমি আমার বোনের সাথে আবরণের বিয়ে দেবো। কিন্তু দেরি তো অনেকক্ষণই হয়ে গেছে। যাই হোক, তারা গ্রামে ফিরে আসে এবং 1 সপ্তাহের মধ্যেই সেজান আবরণ আর শ্রেয়নার বিয়ে দেয়, কিন্তু নিজে পুরোপুরি নিঃস্ব হয়ে যায়। সে বুঝতে পারে যে আমার এই দম্ভ, অহংকার, জেদের জন্য আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। ইভেন শ্রেয়না আর সেজানের মাও বলেছিল সেজানকে যে তুই তোর বোনের সাথে যেটা করছিস তুইও কিন্তু একদিন ফেরত পাবি, কিন্তু এইভাবে সে ফেরত পাবে সেটা বোঝেনি। তো ওভারঅল উপন্যাসটা সত্যিই খুব ভালো। রোম্যান্সটা তোমরা সাবপ্লট হিসাবে পাবে, কিন্তু পুরো ফোকাসটাই আবরণের উপরে। একটা ছেলে কি করে ইয়াতিমের পরিচয় নিয়ে ছোট থেকে বড় হয়েছে, সমাজের কটু কথা শুনে অথচ বাজে পথে যায়নি, পরে সে কী করে নিজের ফ্যামিলি খুঁজে পেলে, না ফাউন্ড ফ্যামিলি টাইপের ট্রোপ নিয়ে এই উপন্যাসটা। সত্যি খুব ভালো, আমি এটাকে 4 স্টার দিয়েছি। আর আমি জানতে পেরেছি আরিশা জান্নাত আদ্রার একটা বই রয়েছে আমার নেতা সাহেব বলে, ওটার সেকেন্ড পার্টটাও বেরোচ্ছে। আমার ওই ফার্স্ট পার্টটা পড়ারও ইচ্ছা আছে, বাট আমাদের এখানে কলেজ স্ট্রিটে বা অনলাইনে আমি কোথাও ওটা অ্যাভেলেবেল হতে দেখিনি। যদি তোমরা জেনে থাকো কলকাতায় বসে আমি কোথায় পাবো অবশ্যই আমাকে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও। আরেকটা কথা, তোমরা অনেকেই আমাকে বলছো যে জয় আমিরের বইটা অবরুদ্ধ নিষিদ্ধ শুরু করতে। আমি ভেবেছিলাম যে পুজোর পরে ওটা স্টার্ট করব, কিন্তু তোমরা এত রিকোয়েস্ট করছো আমি আজকে থেকেই ওটা স্টার্ট করব। বাট ওটা অনেকটা মোটা, আমি চাইলেও একদিনে শেষ করতে পারবো না, আমি টাইম নিয়েই পড়বো, আমার অনেক কাজ থাকে, টিউশনি থাকে। আমি চেষ্টা করব পুজোর আগে ওটা নিয়ে রিভিউ দেওয়ার। বাট স্টে টিউন, একটু কোঅপারেট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।